আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দিনী বোনেরা, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। আপনি কি সত্যিই একজন চালাক ও বুদ্ধিমান নারী, নাকি শুধু দুনিয়ার চোখে স্মার্ট কিন্তু আল্লাহর কাছে অমূল্য হওয়ার পথে পিছিয়ে আছেন? মনে রাখবেন, দুনিয়ার চালাকির মূল্য ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের জন্য বুদ্ধিমত্তা এটাই আসল সফলতা। আজকের সমাজে চালাক নারী বলতে বোঝানো হয় যে নিজের স্বার্থ বোঝে, নিজের সুবিধা নেয়। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে একজন প্রকৃত বুদ্ধিমান নারী সেই যে নিজের দুনিয়া নয়, বরং নিজের আখিরাতকে আগে গুছায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর যারা বুদ্ধিমান তারা সেই সব লোক যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে এবং শুয়ে। সূরা আলে ইমরান, আয়াত ১৯১। এই আয়াত আমাদের একটি গভীর শিক্ষা দেয়। বুদ্ধিমত্তা মানে শুধু আইকিউ না, বরং আল্লাহর সাথে সংযুক্ত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নাফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। তিরমিজি। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে একজন নারী সত্যিকারের চালাক ও বুদ্ধিমান হতে পারে, কিভাবে সে নিজের চরিত্র, ঈমান এবং চিন্তাধারাকে এমনভাবে গড়ে তুলবে যাতে সে দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই সফল হয়। এই আলোচনা শুধু শোনার জন্য নয়, এটা আপনার জীবনের জন্য একটি গাইডলাইন। তাই অনুরোধ থাকবে, মনোযোগ দিয়ে শুনুন, নিজের সাথে মিলিয়ে দেখুন আর সিদ্ধান্ত নিন আপনি কি শুধু দুনিয়ার স্মার্ট নারী হবেন, নাকি আল্লাহর কাছে বুদ্ধিমান ও সম্মানিত নারী হবেন। চলুন শুরু করা যাক একজন প্রকৃত চালাক ও বুদ্ধিমান নারীর প্রথম গুণ দিয়ে। ১. ঈমান ও তাকওয়া, প্রকৃত বুদ্ধিমত্তার ভিত্তি। প্রিয় দিনী বোনেরা, একজন চালাক ও বুদ্ধিমান নারীর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কি জানেন? তার ঈমান শক্তিশালী হওয়া এবং তার অন্তরে আল্লাহর ভয়, তাকওয়া থাকা। আপনি যতই দুনিয়ার হিসেবে স্মার্ট হন, যদি আপনার ঈমান দুর্বল হয় তাহলে আপনি আসলে নিজের ক্ষতিই করছেন। কারণ বুদ্ধিমত্তা মানে শুধু সমস্যা সমাধান না, বরং নিজের শেষ পরিণতি আখিরাত নিয়ে চিন্তা করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা আল হুজুরাত, আয়াত ১৩। দেখুন, এখানে আল্লাহ সৌন্দর্য, সম্পদ বা দুনিয়ার বুদ্ধিমত্তার কথা বলেননি, বলেছেন তাকওয়ার কথা। তাহলে প্রশ্ন হল, একজন বুদ্ধিমান নারী কেন তাকওয়াবান হবেন? কারণ সে জানে দুনিয়ার প্রতিটি কাজের হিসাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। সহিহ মুসলিম। একজন চালাক নারী এই হাদিস বুঝে নেয়। সে বুঝে যায় এই দুনিয়াতে সব ইচ্ছা পূরণ না হলেও সমস্যা নেই, কারণ আসল পুরস্কার আখিরাতে। তাই সে নিজেকে নিয়ন্ত্রণ করে, গুনাহ থেকে দূরে থাকে, হারাম সম্পর্ক থেকে বাঁচে, নিজের দৃষ্টি, কথা এবং আচরণ সংযত রাখে। কারণ সে জানে এক মুহূর্তের ভুল আনন্দ তার চিরস্থায়ী ক্ষতির কারণ হতে পারে। প্রিয় বোন, আপনি যদি সত্যিই বুদ্ধিমান হতে চান তাহলে প্রথম কাজ হবে নিজের ঈমানকে শক্তিশালী করা। নিয়মিত নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। কারণ যে নারী আল্লাহকে ভুলে যায় সে যতই চালাক হোক, সে আসলে নিজের জীবনটাই হারিয়ে ফেলে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন। সূরা আল হাশর, আয়াত ১৯। এই আয়াতটা গভীরভাবে ভাবুন। আল্লাহকে ভুলে গেলে মানুষ নিজেকেই ভুলে যায়। এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে? তাই একজন প্রকৃত বুদ্ধিমান নারী নিজেকে নয়, আগে আল্লাহকে ঠিক করে। কারণ যার আল্লাহ ঠিক, তার জীবনও ঠিক। চলুন এবার আমরা জানব একজন চালাক ও বুদ্ধিমান নারীর দ্বিতীয় গুণ কি। ২. নিজের নফস ও আবেগ নিয়ন্ত্রণ, আসল বুদ্ধিমত্তার পরিচয়। প্রিয় দিনী বোনেরা, একটু গভীরভাবে চিন্তা করুন। আপনি কি নিজের মন, রাগ, আবেগ এসব নিয়ন্ত্রণ করতে পারেন? নাকি ছোট ছোট কথায় রেগে যান, সামান্য কষ্টে ভেঙে পড়েন, অথবা আবেগের বশে এমন সিদ্ধান্ত নেন যার জন্য পরে আফসোস করতে হয়? শুনে রাখুন, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারা মানুষ কখনোই প্রকৃত বুদ্ধিমান হতে পারে না। কারণ বুদ্ধিমত্তা মানে শুধু জানা নয়, বরং নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জিতে যায়, বরং শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সাহি বুখারি, সাহি মুসলিম। দেখুন, এটাই আসল শক্তি, এটাই আসল বুদ্ধিমত্তা। একজন চালাক নারী কখনোই আবেগের বশে সিদ্ধান্ত নেয় না। সে রাগের সময় চুপ থাকে, কষ্টের সময় ধৈর্য ধরে, আনন্দের সময় সীমা অতিক্রম করে না। কারণ সে জানে এক মুহূর্তের আবেগ তার পুরো জীবন নষ্ট করে দিতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। সূরা আলে ইমরান আয়াত ১৩৪। এই আয়াত আমাদের শেখাচ্ছে রাগ আসা খারাপ না, কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করা এটাই মহত্ব। প্রিয় বোন, আপনি যদি সত্যিই বুদ্ধিমান হতে চান তাহলে ৩টি জিনিস নিজের জীবনে আনুন। রাগ এলে চুপ থাকুন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ রাগান্বিত হলে সে যেন চুপ থাকে। মুসনাদ আহমদ। ২. সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করুন, এই কাজটা কি আল্লাহকে খুশি করবে, নাকি এটা শুধু আমার আবেগের ফল? ৩. ক্ষমা করতে শিখুন, কারণ ক্ষমা করা দুর্বলতা না, এটা শক্তি, এটা ঈমানের সৌন্দর্য। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। সহি মুসলিম। মনে রাখবেন, যে নারী নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে সে কখনো পরিস্থিতির দাস হয় না, বরং পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে। আর এটাই একজন চালাক ও বুদ্ধিমান নারীর বড় পরিচয়। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার আবেগের দাস, নাকি আমি আমার নফসের উপর নিয়ন্ত্রণ রাখি? আপনার উত্তরই বলে দেবে আপনি কতটা বুদ্ধিমান। চলুন এবার আমরা জানব একজন প্রকৃত চালাক ও বুদ্ধিমান নারীর তৃতীয় গুণ কি। ৩. ইলম অর্জন। বুদ্ধিমান নারীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র। প্রিয় দিনী বোনেরা, একজন নারী সত্যিকারের বুদ্ধিমান তখনই হন যখন তার মধ্যে থাকে সঠিক জ্ঞান, সঠিক বুঝ এবং হালাল হারামের স্পষ্ট ধারণা। আপনি কি জানেন, অনেক নারী গোনাহে জড়িয়ে পড়ে শুধু অজ্ঞতার কারণে? কারণ সে জানেই না কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা হালাল, কোনটা হারাম। তাই শুনে রাখুন, জ্ঞান ছাড়া বুদ্ধিমত্তা অসম্পূর্ণ, আর ইলম ছাড়া আমল গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? সূরা আজ-জুমার আয়াত ৯। এই আয়াত আমাদের স্পষ্ট করে দিচ্ছে, জ্ঞানী আর অজ্ঞ মানুষ কখনোই এক হতে পারে না। একজন চালাক নারী এই বিষয়টা খুব ভালোভাবে বুঝে। তাই সে নিজের সৌন্দর্য নিয়ে যতটা চিন্তা করে তার চেয়ে বেশি চিন্তা করে নিজের জ্ঞান নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। সুনানে ইবনে মাজা। দেখুন, এখানে শুধু পুরুষদের কথা বলা হয়নি, নারী পুরুষ সবার জন্যেই ইলম অর্জন খরচ করা হয়েছে। তাহলে প্রশ্ন হল, একজন বুদ্ধিমান নারী কোন ইলম অর্জন করবেন? ১. দ্বীনের মৌলিক জ্ঞান, নামাজের সঠিক নিয়ম, পর্দার বিধান, হালাল হারাম সম্পর্কে স্পষ্ট ধারণা। কারণ যদি এগুলোই ঠিক না হয় তাহলে দুনিয়ার হাজারো দক্ষতা কোনো কাজে আসবে না। ২. নিজের দায়িত্ব সম্পর্কিত জ্ঞান, স্ত্রী হিসেবে দায়িত্ব, মা হিসেবে দায়িত্ব, সমাজে একজন নারীর ভূমিকা। কারণ যে নিজের দায়িত্বই জানে না সে কখনোই সফল হতে পারে না। ৩. দুনিয়ার উপকারী জ্ঞান, এমন জ্ঞান যা আপনাকে স্বাবলম্বী করে, যা দিয়ে আপনি সমাজে ভালো কিছু করতে পারেন। কিন্তু শর্ত একটাই, সেটা যেন আপনাকে আল্লাহ থেকে দূরে না নিয়ে যায়। প্রিয় বোন, একজন চালাক নারী সময় নষ্ট করে না, অযথা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে না, গীবত, পরনিন্দা এসব থেকে দূরে থাকে। বরং সে সময় ব্যবহার করে কোরআন শেখায়, হাদিস বুঝতে,
নিজের জ্ঞান বাড়াতে, কারণ সে জানে জ্ঞানই তাকে আলোর পথে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের মর্যাদা উচ্চ করবেন। সূরা আল মুজাদিলা আয়াত 11। এই আয়াতই প্রমাণ, ইলম মানুষকে উঁচু করে, ইলম মানুষকে সম্মানিত করে। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু দুনিয়ার জন্য শিখছি, নাকি আখিরাতের জন্যেও নিজেকে প্রস্তুত করছি? কারণ একজন প্রকৃত বুদ্ধিমান নারী নিজের সময়, শক্তি এবং মনোযোগ সবকিছুই সঠিক জায়গায় বিনিয়োগ করে। চলুন এবার আমরা জানব একজন চালাক ও বুদ্ধিমান নারীর চতুর্থ গুণ কি। 4. চরিত্র ও লজ্জাশীলতা। হায়া, বুদ্ধিমান নারীর আসল সৌন্দর্য। প্রিয় দিনী বোনেরা, আজকের দুনিয়া আপনাকে কি শেখাচ্ছে? নিজেকে প্রকাশ করো, দৃষ্টি আকর্ষণ করো। যত বেশি মানুষ দেখবে তত বেশি সফলতা। কিন্তু ইসলাম আপনাকে সম্পূর্ণ ভিন্ন একটি শিক্ষা দেয়। নিজেকে সংরক্ষণ করো, নিজেকে সম্মানিত রাখো, আল্লাহর জন্য নিজের মর্যাদা ধরে রাখো। এখানেই পার্থক্য দুনিয়ার স্মার্টনেস আর ইসলামের বুদ্ধিমত্তার মধ্যে। একজন চালাক ও বুদ্ধিমান নারী কখনো নিজের সম্মান সস্তায় বিক্রি করে না। সে জানে তার আসল সৌন্দর্য তার চেহারায় নয়, তার চরিত্রে, তার লজ্জাশীলতা, হায়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা, হায়া ঈমানের অংশ। সহিহ বুখারী, সহিহ মুসলিম। দেখুন, হায়া শুধু একটি গুণ না, এটা ঈমানের একটি শাখা। তাই যে নারী নিজের লজ্জাশীলতা হারিয়ে ফেলে, সে আসলে নিজের ঈমানের একটি অংশ দুর্বল করে দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সূরা আন-নূর আয়াত 31। এই আয়াত আমাদের স্পষ্টভাবে বলে, একজন বুদ্ধিমান নারী নিজের দৃষ্টি নিয়ন্ত্রণ করে, নিজের শরীর ও সৌন্দর্যকে সংরক্ষণ করে, কারণ সে জানে সে কোনো প্রদর্শনীর বস্তু না, সে আল্লাহর সম্মানিত বান্দি। প্রিয় বোন, একজন চালাক নারী কখনো এমন কিছু করে না যা তাকে সাময়িক প্রশংসা দেয়, কিন্তু স্থায়ীভাবে তার সম্মান নষ্ট করে। সে অশ্লীলতা থেকে দূরে থাকে, নিজের পোশাক পরিচ্ছদে সতর্ক থাকে, নিজের কথা ও আচরণে শালীনতা বজায় রাখে। কারণ সে বুঝে মানুষের দৃষ্টি আকর্ষণ করা সাফল্য না, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আসল সাফল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ধর্মের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, আর ইসলামের বৈশিষ্ট্য হল লজ্জাশীলতা, হায়া। সুনানে ইবনে মাজা। এখন নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিজেকে সংরক্ষণ করছি, নাকি দুনিয়ার প্রশংসার জন্য নিজেকে উন্মুক্ত করে দিচ্ছি? মনে রাখবেন, যে নারী নিজেকে রক্ষা করতে পারে সেই আসলে সবচেয়ে বুদ্ধিমান, কারণ সে জানে নিজের সম্মান হারালে সবকিছু হারিয়ে যায়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি নিজের মর্যাদা বাড়াবেন নাকি দুনিয়ার অস্থায়ী প্রশংসার জন্য তা নষ্ট করবেন। চলুন এবার আমরা জানব একজন চালাক ও বুদ্ধিমান নারীর পঞ্চম গুণ কি। 5. সময়ের সঠিক ব্যবহার। বুদ্ধিমান নারীর গোপন শক্তি। প্রিয় দিনী বোনেরা, একটি কঠিন কিন্তু সত্য প্রশ্ন, আপনি আপনার সময় কিভাবে ব্যয় করছেন? দিনের 24 ঘণ্টা সবার জন্যই সমান, কিন্তু ফলাফল কেন সবার সমান হয় না? কারণ কেউ সময়কে ব্যবহার করে আর কেউ সময়কে অপচয় করে। একজন চালাক ও বুদ্ধিমান নারী খুব ভালো করেই জানে সময় তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু সময় হারালে সেটা কখনোই ফিরে আসে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কসম সময়ের, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান আনে, সৎকর্ম করে, সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়। সূরা আল আসার আয়াত 1-3। এই ছোট সূরার ভিতরেই লুকিয়ে আছে বিশাল একটি শিক্ষা। সময়কে সঠিক ব্যবহার না করলে মানুষ ক্ষতিগ্রস্ত। প্রিয় বোন, একজন বুদ্ধিমান নারী কখনো তার সময়কে হালকাভাবে নেয় না। সে বুঝে তার প্রতিটি মিনিট তার আখিরাত গড়ার একটি সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের পা এক কদমও সরবে না যতক্ষণ না তাকে জিজ্ঞেস করা হবে,
তার জীবন সে কোথায় ব্যয় করেছে? তিরমিজি। এখন চিন্তা করুন, আপনি আপনার সময় কোথায় ব্যয় করছেন? একজন চালাক নারী সময়কে এভাবে ব্যবহার করে। ১. ইবাদতে সময় দেয়। নামাজ ঠিক সময়ে পড়ে, কোরআন তিলাবাত করে, দোয়া ও জিকির করে। কারণ সে জানে এগুলোই তার আসল সম্পদ। ২. নিজের উন্নতিতে সময় দেয়। নতুন কিছু শেখে, নিজের চরিত্র ঠিক করে, নিজের ভুলগুলো সংশোধন করে। কারণ সে জানে প্রতিদিন নিজেকে উন্নত করা এটাই বুদ্ধিমত্তা। 3. সময় নষ্ট করা থেকে দূরে থাকে। অযথা মোবাইল ব্যবহার, গীবত, পরনিন্দা, অর্থহীন কথাবার্তা এসব থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। কারণ সে জানে এই জিনিসগুলো শুধু সময় নষ্ট করে না, বরং আমলও নষ্ট করে। প্রিয় বোন, একজন বুদ্ধিমান নারী সব কিছু করে না, সে শুধু গুরুত্বপূর্ণ কাজগুলো করে। কারণ ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ হওয়া এক জিনিস না। অনেকে সারা দিন ব্যস্ত থাকে, কিন্তু দিন শেষে কিছুই অর্জন করে না। কিন্তু একজন চালাক নারী কম কাজ করেও সঠিক কাজ করে। এখন নিজেকে প্রশ্ন করুন, আমার দিনটাকে আল্লাহর সন্তুষ্টির দিকে যাচ্ছে, নাকি শুধু দুনিয়ার পেছনে ছুটছে? মনে রাখবেন, আপনার সময়ই আপনার জীবন। আপনি সময়কে যেভাবে ব্যবহার করবেন, আপনার জীবনও সেভাবেই গড়ে উঠবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি কি সময় নষ্ট করবেন, নাকি সময়কে ব্যবহার করে নিজের দুনিয়া ও আখিরাত করবেন? চলুন, এবার আমরা জানব একজন চালাক ও বুদ্ধিমান নারীর ষষ্ঠ গুণ কি। 6. কথা ও জিহ্বার নিয়ন্ত্রণ। বুদ্ধিমান নারীর সূক্ষ্ম দক্ষতা। প্রিয় দিনী বোনেরা, একটা বিষয় খুব গভীরভাবে বুঝে নিন। মানুষের সবচেয়ে বেশি গুনাহ হয় তার জিহ্বা দিয়ে। আপনি হয়তো নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কিন্তু আপনার কথাবার্তা যদি ঠিক না থাকে, তাহলে সেই আমল নষ্ট হয়ে যেতে পারে। তাই একজন চালাক ও বুদ্ধিমান নারী তার জিহ্বাকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণে রাখে। কারণ সে জানে একটি কথা মানুষকে জান্নাতে নিতে পারে, আবার একটি কথাই তাকে জাহান্নামে ফেলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ অনেক সময় এমন কথা বলে যা সে গুরুত্বই দেয় না, কিন্তু সেই কথার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। সহিহ বুখারী। ভাবুন, একটি কথাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য একজন পর্যবেক্ষক প্রস্তুত রয়েছে। সূরা কাফ আয়াত 18। এই আয়াত আমাদের সতর্ক করছে, আপনার প্রতিটি কথা রেকর্ড হচ্ছে। আপনি চাইলেও তা মুছে ফেলতে পারবেন না। প্রিয় বোন, একজন বুদ্ধিমান নারী কখনো মুখ খোলার আগে চিন্তা করে, এই কথাটা কি সত্য? এটা কি প্রয়োজনীয়? এটা কি কাউকে কষ্ট দেবে না? এটা বলা কি খুব জরুরি? যদি উত্তর না হয়, সে চুপ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। সহিহ বুখারী। সহিহ মুসলিম। এই হাদিসটাই একজন বুদ্ধিমান নারীর নীতি হওয়া উচিত। একজন চালাক নারী যেসব থেকে নিজেকে বাঁচায়, গীবত, পরনিন্দা, অপবাদ দেওয়া, মিথ্যা কথা বলা, ঝগড়া ও তর্ক। কারণ এগুলো শুধু গুনাহ না, এগুলো সম্পর্ক নষ্ট করে এবং আমল ধ্বংস করে। প্রিয় বোন, একজন বুদ্ধিমান নারী কম কথা বলে, কিন্তু তার কথা হয় মূল্যবান। সে কারো কষ্ট দেয় না, কাউকে অপমান করে না। তার কথা মানুষকে শান্তি দেয়, কারণ সে জানে ভালো কথা বলা একটি সাদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কথা বলা সাদকা। সহিহ বুখারী। এখন নিজেকে প্রশ্ন করুন, আমার কথায় কি মানুষ কষ্ট পায়, নাকি আমার কথায় মানুষ উপকৃত হয়? মনে রাখবেন, আপনার জিহ্বা আপনার পরিচয়। আপনি যতই চালাক হন, যদি আপনার কথা খারাপ হয়, মানুষ আপনাকে সম্মান করবে না। তাই আজ থেকেই নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন। কম কথা বলুন, ভালো কথা বলুন, চিন্তা করে বলুন। কারণ একজন চালাক ও বুদ্ধিমান নারী তার কথার মাধ্যমেই নিজের মর্যাদা তৈরি করে। চলুন, এবার আমরা জানব একজন চালাক ও বুদ্ধিমান নারীর সপ্তম গুণ কি। 7.
ধৈর্য ও কৃতজ্ঞতা বুদ্ধিমান নারীর ভারসাম্যপূর্ণ মন। প্রিয় দিনী বোনেরা, জীবন সবসময় সহজ হবে এমন কোনো প্রতিশ্রুতি আল্লাহ দেননি। কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, কখনো আপনি পাবেন, আবার কখনো হারাবেন। এখন প্রশ্ন হল, এই পরিবর্তনের মাঝে আপনি কেমন থাকছেন? এখানেই বোঝা যায় আপনি কতটা বুদ্ধিমান। একজন চালাক ও বুদ্ধিমান নারী পরিস্থিতি দেখে বদলে যায় না, বরং ঈমান দিয়ে পরিস্থিতিকে সামাল দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। এই আয়াতটি শুধু সান্ত্বনা না, এটা একটি শক্তিশালী প্রতিশ্রুতি। যখন আপনি ধৈর্য ধরেন, তখন আল্লাহ আপনার সাথে থাকেন। আর বলুন তো, আল্লাহ যদি আপনার সাথে থাকেন, তাহলে আপনি কি হারতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্য, তার সব বিষয়েই কল্যাণকর। সুখে সে কৃতাজ্ঞ হয়, এটা তার জন্য ভালো, দুঃখে সে ধৈর্য ধরে, এটাও তার জন্য ভালো। সহিহ মুসলিম। দেখুন, একজন মুমিন নারী কখনো ক্ষতিগ্রস্ত হয় না, কারণ সে সব অবস্থাতেই লাভবান। প্রিয় বোন, একজন বুদ্ধিমান নারী এই দুইটি গুণ নিজের জীবনে গড়ে তোলে। ১. কষ্টের সময় ধৈর্য ধরে, সমস্যা এলে ভেঙে পড়ে না, অভিযোগ না করে আল্লাহর ওপর ভরসা করে, জানে এই পরীক্ষার পরেই রয়েছে স্বস্তি। ২. সুখের সময় কৃতজ্ঞতা, অহংকার করে না, নেয়ামতকে স্বাভাবিক মনে করে না, বরং আল্লাহকে ধন্যবাদ দেয়, কারণ সে জানে কৃতজ্ঞতা নেয়ামত বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের জন্য আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। এখন একটু নিজের দিকে তাকান। আপনি কষ্টে কি করেন? অভিযোগ, হতাশা না ধৈর্য? আর সুখে কি করেন? অহংকার না কৃতজ্ঞতা? মনে রাখবেন, ধৈর্য ছাড়া আপনি টিকে থাকতে পারবেন না, আর কৃতজ্ঞতা ছাড়া আপনি সুখী হতে পারবেন না। একজন চালাক নারী এই ভারসাম্য ধরে রাখে। কষ্টে সে ভাঙে না, সুখে সে ভাসে না, কারণ তার ভরসা মানুষ না, তার ভরসা আল্লাহ। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি কি পরিস্থিতির দাস হবেন, নাকি ঈমান দিয়ে সবকিছু সামাল দেবেন? কারণ একজন প্রকৃত বুদ্ধিমান নারী প্রতিটি অবস্থাকে নিজের পক্ষে কাজে লাগাতে জানে। চলুন এবার আমরা জানব একজন চালাক ও বুদ্ধিমান নারীর অষ্টম গুণ কি। ৮. সঠিক সঙ্গ নির্বাচন, বুদ্ধিমান নারীর কৌশলগত সিদ্ধান্ত। প্রিয় দিনী বোনেরা, একটা বাস্তব সত্য বলি, আপনি একা যেমন, তার চেয়ে বেশি আপনি হয়ে যান আপনার আশেপাশের মানুষের মতো। আপনি কাদের সাথে সময় কাটান, সেটাই নির্ধারণ করে আপনার চিন্তা, আপনার চরিত্র, এমনকি আপনার ভবিষ্যৎ। তাই একজন চালাক ও বুদ্ধিমান নারী তার সঙ্গে নির্বাচনে কখনোই অবহেলা করে না, কারণ সে জানে ভুল মানুষ আপনার জীবন ধ্বংস করতে পারে, আর সঠিক মানুষ আপনাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সেদিন বন্ধু একে অপরের শত্রু হয়ে যাবে, তবে মুত্তাকিরা ছাড়া। সূরা আজ-জুখরুফ আয়াত ৬৭। এই আয়াতটা খুব ভয়ঙ্কর। যাদের সাথে আপনি আজ হাসছেন, কাল তারা আপনার বিপক্ষে দাঁড়াতে পারে। তাহলে একজন বুদ্ধিমান নারী কি পারে? সে এমন মানুষদের বেছে নেয় যারা তাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, যারা তাকে ভালো কাজে উৎসাহ দেয়, যারা গুনাহ থেকে বিরত রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, তাই সে যেন দেখে সে কাকে বন্ধু বানাচ্ছে। সুনানে আবু দাউদ, তিরমিজি। এই হাদিসটাই যথেষ্ট। আপনার বন্ধু কেমন, আপনি তেমনই হয়ে যাবেন। প্রিয় বোন, একজন চালাক নারী কখনোই এই ভুলগুলো করে না। শুধু মজা করার জন্য বন্ধুত্ব করে না। যারা গীবত করে তাদের সাথে বসে না, যারা নামাজে উদাসীন তাদের সাথে নিজেকে জড়ায় না, কারণ সে জানে খারাপ সঙ্গ ধীরে ধীরে আপনাকে নিচে নামিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। ভালো সঙ্গীর উদাহরণ সুগন্ধি বিক্রেতার মতো, আর খারাপ সঙ্গীর উদাহরণ কামারের মতো। সুনানে বুখারী, সুনানে মুসলিম। সুগন্ধি বিক্রেতার কাছে গেলে আপনি ভালো গন্ধ পাবেন, আর কামারের কাছে গেলে ধোঁয়া ও আগুন আপনাকে স্পর্শ করবে। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনার বন্ধুরা আপনাকে কি দিচ্ছে? ঈমান বাড়াচ্ছে নাকি গুনাহে টেনে নিচ্ছে? একজন বুদ্ধিমান নারী সাহসী হয়। প্রয়োজনে সে খারাপ সঙ্গ ত্যাগ করে, একা থাকতে রাজি, কিন্তু ভুল পথে যেতে রাজি না, কারণ সে জানে একা থাকা কষ্টকর হতে পারে, কিন্তু ভুল মানুষের সাথে থাকা ধ্বংস ডেকে আনে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি কাদের সাথে চলবেন, কারণ
আপনার সঙ্গই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। চলুন এবার আমরা জানব একজন চালাক ও বুদ্ধিমান নারীর নবম গুণ কি। ৯ সিদ্ধান্ত গ্রহণে হিকমা। প্রিয় দিনী বোনেরা, জীবনের প্রতিটি ধাপে আপনাকে সিদ্ধান্ত নিতে হয়। কখন কথা বলবেন, কখন চুপ থাকবেন, কাকে বিশ্বাস করবেন, কাকে এড়িয়ে চলবেন, কোন পথে চলবেন, কোন পথ থেকে ফিরবেন। এখন প্রশ্ন হল, আপনি কিভাবে সিদ্ধান্ত নিচ্ছেন? আবেগ দিয়ে, নাকি চিন্তা, ইলম এবং আল্লাহর ভয় দিয়ে? একজন চালাক ও বুদ্ধিমান নারী কখনোই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না, কারণ একটি ভুল সিদ্ধান্ত তার দুনিয়া ও আখিরাত দুইটাই ক্ষতিগ্রস্ত করতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা, হিকমা দান করেন, আর যাকে প্রজ্ঞা দেওয়া হয়েছে তাকে তো অনেক কল্যাণ দেওয়া হয়েছে। সূরা আল বাকারা আয়াত ২৬৯। দেখুন, হিকমা মানে শুধু জ্ঞান না, বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। প্রিয় বোন, একজন বুদ্ধিমান নারী সিদ্ধান্ত নেওয়ার আগে ৩টি জিনিস দেখে। ১ এটা কি আল্লাহকে সন্তুষ্ট করবে? যদি উত্তর না হয়, সে সেই কাজ থেকে সরে আসে। ২ এর পরিণতি কি হতে পারে? শুধু এখন না, বরং ভবিষ্যতও চিন্তা করে। কারণ বুদ্ধিমান মানুষ আগে চিন্তা করে, পরে কাজ করে, আর বোকা মানুষ আগে কাজ করে, পরে আফসোস করে। ৩ সে ইস্তিখারা ও পরামর্শ নেয়, আল্লাহর কাছে দোয়া করে, অভিজ্ঞ ও দ্বীনী মানুষের পরামর্শ নেয়, কারণ সে জানে একা নিজের উপর ভরসা করা সবসময় যথেষ্ট না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরামর্শ গ্রহণকারী কখনও ক্ষতিগ্রস্ত হয় না। আর ইস্তেখারা, এটা একজন মুমিনের সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি। প্রিয় বোন, একজন চালাক নারী কখনোই এই ভুলগুলো করে না। হঠাৎ রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় না, কারো কথায় প্রভাবিত হয়ে বড় সিদ্ধান্ত নেয় না, দুনিয়ার লাভ দেখে আখিরাতের ক্ষতি করে না, কারণ সে জানে সবকিছু দেখলেই ভালো হয় না। অনেক সময় যা আকর্ষণীয় সেটাই ক্ষতিকর। আল্লাহ তাআলা বলেন, হয়তো তোমরা কোনো জিনিস অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ভালো, আর হয়তো কোনো জিনিস পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য খারাপ। সূরা আল বাকারা আয়াত ২৬৯। এই আয়াত একজন বুদ্ধিমান নারীর চোখ খুলে দেয়। সব অনুভূতি সত্য না, সব ইচ্ছা সঠিক না, তাই সে নিজের মনকে না, আল্লাহর নির্দেশনাকে অনুসরণ করে। এখন নিজেকে প্রশ্ন করুন, আমি কি আবেগ দিয়ে সিদ্ধান্ত নেই, নাকি আল্লাহর ভয় ও হিকমা দিয়ে? কারণ আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করে। তাই আজ থেকেই নিজেকে পরিবর্তন করুন, চিন্তা করে সিদ্ধান্ত নিন, আল্লাহর উপর ভরসা করুন, ভুল থেকে শিক্ষা নিন। কারণ একজন চালাক ও বুদ্ধিমান নারী তার সিদ্ধান্ত দিয়েই নিজের জীবনকে সুন্দর করে তোলে। চলুন এবার আমরা জানব একজন চালাক ও বুদ্ধিমান নারীর শেষ ও গুরুত্বপূর্ণ গুণ কি। ১০ আখিরাতমুখী দৃষ্টিভঙ্গি, বুদ্ধিমান নারীর চূড়ান্ত সফলতা। প্রিয় দিনী বোনেরা, এখন আমরা এসে পৌঁছেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। একজন চালাক ও বুদ্ধিমান নারীর শেষ ও সবচেয়ে বড় গুণ কি? উত্তর একটাই, সে আখিরাতকে সামনে রেখে জীবন পরিচালনা করে। দেখুন, এই দুনিয়া অস্থায়ী, আজ আছে কাল নেই। আজ আপনি আছেন, কাল আপনি থাকবেন না। তাহলে একজন বুদ্ধিমান নারী কি করবে? সে এমন কিছুর পিছনে জীবন নষ্ট করবে যা শেষ হয়ে যাবে, নাকি সে এমন কিছুর জন্য কাজ করবে যা চিরস্থায়ী? আল্লাহ তাআলা কুরআনে বলেন, দুনিয়ার জীবন তো কেবল খেল তামাশা, আর আখিরাতের ঘরই হল প্রকৃত জীবন, যদি তারা জানত। সূরা আল আনকাবুত আয়াত ৬৪। এই আয়াত আমাদের বাস্তবতা দেখিয়ে দেয়। দুনিয়া হল একটি পরীক্ষা, আর আখিরাত হল আসল গন্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন পথিক বা মুসাফির। সহিহ বুখারী। একজন মুসাফির কি করে? সে অস্থায়ী জায়গাকে স্থায়ী মনে করে না। একজন চালাক নারীও ঠিক তেমনই, সে দুনিয়াকে ভালোবাসে না,
বরং দুনিয়াকে ব্যবহার করে আখিরাত করার জন্য। প্রিয় বোন, একজন বুদ্ধিমান নারী তার প্রতিটি কাজের আগে চিন্তা করে, এই কাজটা কি আমাকে জান্নাতের কাছে নিয়ে যাবে নাকি আমাকে জাহান্নামের দিকে ঠেলে দেবে। কারণ সে জানে সৌন্দর্য শেষ হয়ে যাবে, সম্পদ শেষ হয়ে যাবে, সম্পর্ক একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমল কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি অনুপরিমাণ সৎকর্ম করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ অসৎকর্ম করবে সেও তা দেখতে পাবে। সূরা আয-জালজালা আয়াত ৭-৮। এই আয়াত একজন বুদ্ধিমান নারীর জীবন বদলে দেয়। সে ছোট গুনাহকেও হালকা ভাবে না, আর ছোট ভালো কাজকেও অবহেলা করে না। প্রিয় বোন, একজন চালাক নারী কখনো শুধু দুনিয়ার জন্য বাঁচে না। সে নামাজকে গুরুত্ব দেয়, সে পর্দা রক্ষা করে, সে মানুষের হক আদায় করে, সে সবসময় সত্য কথা বলে, সে আল্লাহর সন্তুষ্টিকে সবার উপরে রাখে, কারণ সে জানে জান্নাতই তার আসল লক্ষ্য। এখন নিজেকে শেষ একটি প্রশ্ন করুন, আমি কি দুনিয়ার জন্য বেঁচে আছি নাকি আখিরাতের জন্য প্রস্তুতি নিচ্ছি? মনে রাখবেন, বুদ্ধিমান সেই যে নিজের শেষ গন্তব্য ভুলে যায় না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি কি ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে ছুটবেন নাকি চিরস্থায়ী জান্নাতের জন্য নিজেকে গড়ে তুলবেন? কারণ একজন প্রকৃত চালাক ও বুদ্ধিমান নারী এই দুনিয়াকে নয়, আখিরাতকে জিততে চায়। প্রিয় বোন, এই 10টি গুণ যদি আপনি নিজের জীবনে আনতে পারেন, তাহলে আপনি শুধু দুনিয়ার চোখে নয়, আল্লাহর কাছেও হবেন একজন সম্মানিত, বুদ্ধিমান ও সফল নারী। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। আমিন।